জলখাবারে বানাচ্ছি মিষ্টি কুমড়ো। তো প্রথমেই তেল দিয়ে দিলাম কড়াইতে। কুমড়োটাকে দেখো আলু ভাজার মতন কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এরকম করে কুমড়ো ছেঁচড়ি করলে পরোটা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু বেশ লাগে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুমড়োটা। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে একসাথে হলুদ আর লবণটাকে মিশিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দু অর্ধেক করে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এতে কিন্তু কোনো জল দেবো না, এর থেকে জল বেরোবে যেটা, সেটাতেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা আলু ভাজার থেকে একটু মোটা কেটেছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভাজাটা করে নেব। আর আগের থেকেই আমি এখানে ডিম সেদ্ধ করে রেখেছি টিফিনের জন্য। একটু ধনেপাতা নিয়ে গোড়াটা কেটে সুন্দর করে ধুয়ে ঝুড়িতে জলটা ঝরাতে দিলাম। আর এই কুমড়োটা কিন্তু মাঝে মাঝে একটু নাড়তে হবে। দেখেছো কত সুন্দর লাল লাল হতে আসছে। এরকম করে কুমড়ো ছেঁচড়ি কিন্তু রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। করে দেখো একবার, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ঠিক আছে, ওদিকে ভাজাটা হতে হতে আটাটা মেখে ফেলবো, কয়েকটা রুটি করে নেব। দেখেছো, দেখো কুমড়োটা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে কতটা জল বেরিয়ে কুমড়োটা সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি, অল্পই দিলাম কেন মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টিই হয়। আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কোচানো। এরকম করে একবার খেয়ে দেখো, রুটি পরোটার সাথে বেশ সুন্দর লাগে। আর তোমরা চাইলে এর মধ্যে আলু দিতে পারো, আমি আর আলুটা দিলাম না, শুধু কুমড়োটাকেই ভাজলাম। ঠিক আছে, বেশ ল্যাপটা ল্যাপটা সুন্দর। ঢাকাটা আরও আগে খুলে দিলে তাহলে কুমড়োটা এতটাও গলতো না। যেহেতু আমি ঢেকে রেখে ওদিকে আটাটা মাখছিলাম, তো তার জন্য একটু বেশি গলে গেল। তবে এটাও মন্দ লাগবে না খেতে, এখনও কিন্তু কুমড়ো গোটা গোটাই আছে। ব্যাস, আর একটু সামান্য নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে নেব। তাহলে কেমন হলো বলো মিষ্টি কুমড়োর ছেচকি? দারুণ না? খেয়ে দেখো একবার এরকম করে রুটির সাথে। আর এদিকে আটাটাও মাখা হয়ে গেল। এবার কটা রুটি ভেজে নিয়ে সকালবেলা জলখাবারটা দিয়ে দেবো। ব্যাস, এবার কিন্তু আমার কুমড়োটা হয়ে গেছে রেডি। নামিয়ে নিয়ে রুটিগুলো ভেজে নেব। ঠিক আছে, আর কুমড়োটা যখন কাটছিলাম খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল কুমড়োটা দিয়ে। চলো, ফুল তরকারিটা হয়ে গেল।